গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে রোববারে এখন বাজে 9:45। তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আমার আজকের দিনটা। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা আমার পাশে থাকবে। তো আজকে বেজে গেছে এখন 9:45। বাসি মানে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসছে। আজকে সবাই একসাথে উঠেছি, মানে আমরা 3জন, মা তো আগেই উঠে। তো আজকে রোববার একটু চোখটা লেগে গেছিলো, তাই দেরি হয়ে গেল। তো যাই হোক, কী করা যাবে, এখন থেকেই শুরু করছি। তো এদিকে চা বসিয়ে দিয়েছি একবার, আর ওদিকে ব্রেডটা ছেঁকে নিচ্ছি, মানে পাউরুটি। তো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। যেহেতু আজকে দেরি হয়ে গেছে, এর জন্য সবাই একসাথে মানে এখানেই চা আর পাউরুটিটা খেয়ে নিবো। আর মামাম দেখো এই কাউন্টার টপটা উপরে বসে পড়েছে, ও এখানে মাঝে মাঝেই বসে। তো তবে ওখানে বেসিনটা এখনো লাগানো হয়নি, তো এর জন্য বসতে পারে। আর আমার স্ল্যাবটা বেশ চওড়াই আছে, ছোট হতে পারে। তো চা খাওয়া দাওয়া করে একবারে চলে এসেছি আমার বেডরুমে। তো ওদিকে রান্নাঘরের কাজ তো মানে নাই বলতে গেলে চলে। সকালে শুধু চা আর ব্রেডটা খেয়েছি, ওদিকটা পরিষ্কার করে এসেছি। আর মামাম বললো তো কোথায় গেছে, এখন ওর বাবার সঙ্গে চুল কাটাতে, মানে ন্যাড়া করাতে নিয়ে গেছে। তো আমি এখানে আবার একটু ফোন করছি, যে একটু টেনশনও হচ্ছে যে কান্নাকাটি করে কিনা। তো আগেও একবার করেছিল গিয়ে, তো কান্নাকাটি করেনি, তাও তবুও মানে টেনশন তো হয়ই। তো ভাবলাম ওরা যখন গেছে তো বাজার একবারে করে নিয়ে আসে নাকি, তো জানিও না। তার আগে আমি মানে ঘরটা পরিষ্কার করে, যা কাজ আছে এমনিতেই দেরি হয়ে গেছে, পরিষ্কার করে একবারে রান্নাঘরে ঢুকবো। রান্না করে একবারে স্নানটা করে নেব। তো ওদিকে দেখো, সবার ফার্স্টে বিছানাটা পরিষ্কার করে নিলাম এবং টান টান করে পেতে নিলাম। আর ওদিকে যে বালিশগুলো সব, যে ওদিকে বাইরে দেখো কি সুন্দর রৌদ্র উঠছে, মার বালিশগুলো রৌদ্র দিয়েছে এবং আমাদেরটাও রৌদ্র দিয়ে দিলাম। এই ঠান্ডার দিনে রৌদ্র উঠলে না মনটা চায় শুধু মানে ব্ল্যাঙ্কেট বালিশ সব রৌদ্র দিতে। আর তারপর যেগুলো ধুবো জামাকাপড়, ওগুলো আলাদা করে রাখবো। আর জানো তো, আজকে আর জামাকাপড় ধোয়ার সময় হয়নি। জামাকাপড়গুলো রেখে দেবো আগামীকাল, মানে সোমবারে সকালে আগে ধুয়ে তারপর স্নান করে নেব। তো চলো আমি জামাকাপড়গুলো ভাঁজ করে ঘরটা ঝাড় দিয়ে আর ঘরটা মুছে নিই, ওদিকে আবার দেরি হয়ে গেল। তো চলো তোমরা দেখতে থাকো। তারপর এই যে ঘরটাও তাড়াতাড়ি ফটাফট করে মুছে নিব, মুছে নিয়ে তারপরে মামামের জন্য গরম জল বসিয়ে দিব। ওরা এখনও আসেনি, তো তার আগে আমি এদিকে কাজটা সেরে নিই। তো ওদিকে কাজ কমপ্লিট করে ঘরটা সব মুছে এসেছে, যে মামার জন্য জলটা গরম বসিয়ে দেবো, কারণ কখন এসে পড়ে তারপরে আবার স্নান না করে ঘরে নেওয়া যাবে না। তো আগে জলটা গরম করে নিই, তারপর সোজা চলে যাবো রান্নাঘরে।
আর এই তো রান্নাঘরে এসে আগে ভাতটা বসিয়ে দিলাম, তারপরে কি আনা তারপরে দেখা যাক। ওদিকে মা পুজো দিচ্ছে, আর এদিকে দেখো আমাদের সব ঘর বাড়ি সব পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন। এই যে জামা কাপড়গুলো এগুলো বের হয়েছে, এগুলো কালকে ধোবো, আজকে আর ধোয়ার সময় হবে না। দেখো ঘর মুছে নিয়েছি এবং সব গুছিয়ে টিপটপ করে নিয়েছি। এখন শুধু রান্নাটা করব। রান্নাটার দিকে ভাতও বসিয়ে দিয়েছি, রান্নাটা করে স্নান করে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো স্নান করে দিয়েছি, ওর প্রত্যেক দিনের অভ্যাস, ও স্নান করে এসে ঠাকুর ঘরে ঠাম্মির নকল করবে, আমার নকল করবে কিভাবে ঠাকুর ঘরে আমরা পূজা দিই এইভাবে। তো যারা দেখো টাকলু করে এসেছে, আবার আমি ভিডিও করছি দেখে লজ্জা পেয়ে দৌড়। তারপর ওকে একবার স্নান করে দিয়েছি, এখন বাজে 11টা বেজে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের, বললাম না আজকে একটু দেরি হলো, তা অল্প অল্প খেয়ে নিলাম। তারপরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, কড়াইতে বসিয়ে দিয়েছি, মাছ ভাজাও হয়ে গেছে। 2 রকমের মাছ এনেছিল, 2 রকম কোথায় 3 রকমের মাছ এনেছিল, কাতল মাছ, সেদিকে পুঁটি মাছ, আর এদিকে পমফ্রেট মাছ এনেছে 2টা। তো আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করলাম, ওটা মার জন্য, আমরাও খাবো, কিংবা তার জন্য না, বড় মাছটা মা পছন্দ করে না তাই। আর এদিকে ফুলকপি আলু দিয়ে পমফ্রেট মাছ আর কাতল মাছটা ঝোল করব। চলো আমি রান্নাটা সারি, তোমরা দেখতে থাকো। আর মাছের ঝোল রান্নাটাও হয়ে গেছে, লাস্টে একটু ধনে পাতা, দুটোতে ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। আর এদিকে দেখো মাম্মামকে কে বলবে, ওকে স্নান করে দিয়েছি, দেখো স্নান করে দিয়েছি। ও মা ওদিকে আটাটা চাল দিয়েছিল, ওটা এনে দেখো কি অবস্থা করেছে। তারপরে দেখো এই যে রান্না হয়ে গেছে, তোমাদের রান্নাটা একবার দেখিয়ে দিলাম, সেই টেস্টি টেস্টি। তারপরে একেবারে সন্ধ্যার সময় আমাদের চা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই দেখো পূর্ণিমার চাঁদটা কি সুন্দর উঠেছে। তারপরে এই যে আমি একটু আজকে অনেকে পিঠা খায়, তো অঘ্রাণ মাসের প্রথম দিন, তো আমি ভাবলাম আমাদের পৌষ সংক্রান্তিতে খায়, ভাবলাম আমরা, মা বললো যে কয়টা ভাত সাদা পিঠা। তো এই যে ভাবছি, প্রথমে দেখো কতগুলো কিরকম হয়েছে। তো তারপরে ভালোই উঠেছে, কিন্তু ফোলেনি, চ্যাপটা চ্যাপটা। তো বন্ধুরা আজকের মতন এখানেই ভিডিওটা রাখছি। তোমাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করবে এবং লাইক করে দিবে। তো আজকে দিনটা মানে সারা দিনটা খুব ব্যস্ততার মধ্যেই কাটলো। তোমাদের সঙ্গে কি শেয়ার করলাম তোমরা যদি একটু নিজের মনে করে দেখে নাও। আর এই দেখো মাম্মাম। তো চলো টাটা।